হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। ভিউয়ার্স, এখন আমি যেই প্রজেক্টটা নিয়ে কথা বলবো, এইটা একটা সোলোনা চেইনের প্রজেক্ট এবং একটা টেস্টনেট প্রজেক্ট। আপনারা জানেন টেস্টনেট প্রজেক্টে জয়েন করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, বাট আজকেও আমি আমার চ্যানেলে 3টা প্রজেক্টের পেমেন্ট প্রুফ দিয়েছি, যেগুলা মিনিমাম যারা পেমেন্ট পেয়েছে তারাও কিন্তু 500-র নিচে কেউ পায় নাই। সবার পেমেন্ট 500-র উপরে। আপনারা সেই হিসেবে জায়ন ধরতে পারেন। এরপরে ওইখানে আরও 3-4টা প্রজেক্ট আপনারা টেলিগ্রামে আসলে দেখতে পারবেন, অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে সবগুলোই। তো সেই রকম একটা প্রজেক্ট, এটা হচ্ছে সোলোনা চেইনের, এবং আপনারা জানেন এখন কিন্তু সোলোনা চেইন খুব ভাইরাল এবং খুব হাইপে আছে। তাই মাস্ট বি চেষ্টা করবেন সোলোনার কোনো প্রজেক্ট যেন আপনার হাত থেকে ছুটে না যায়। এখন যেই প্রজেক্টটাতে আমি কাজ করে আপনাদেরকে দেখাবো, এইটা একদম রেওয়ার্ড কনফার্ম, মানে আপনি জয়েন করলে আপনি রেওয়ার্ডটা পাবেন, এবং যদি ঠিকঠাকভাবে কাজ করেন তাহলে। তো আমাদের এখানে জয়েন করতে যা যা লাগবে, প্রথমে আমাদের একটা ফ্যান্টম ওয়ালেট লাগবে, এবং ফ্যান্টম ওয়ালেট আপনারা পেয়ে যাবেন গুগলে গিয়ে যদি জাস্ট ফ্যান্টম লিখে সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন, এবং ওয়ালেটটা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে। তো এখানে আমরা ফ্যান্টমে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেহেতু সোলোনা আমরা টেস্টনেটে কাজ করতেছি, তো টেস্টনেটের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট খুলে নেওয়া ভালো। তো কিভাবে আপনারা টেস্টনেটের অ্যাকাউন্টগুলো করবেন সেটা যদি একটু বলি। এখানে আমরা অ্যাড ওয়ালেটে ক্লিক করে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দেই যেন আমাদের বুঝতে সুবিধা হয়। তো জাস্ট আমি টেস্টনেট লিখে দিই, ঠিক আছে। টেস্টনেট, এটার নাম কি ভুলে গেছি, জায়গা। তো আমি এটার একটা নাম দিয়ে দিলাম টেস্টনেট। এই পর্যায়ে আমরা নেটওয়ার্কটাকে আগে মেইন নেট থেকে টেস্টনেট করে ফেলবো, যেন আমরা ইজিলি আমাদের কাজটা কমপ্লিট করতে পারি। তো সেই জন্য আমরা কি করব, এখান থেকে ডেভেলপার সেটিংয়ে চলে আসব, তারপরে এখান থেকে টেস্টনেট মোড এটাকে অন করে দিবেন, এবং এইখানে দেখেন সোলোনার টেস্টনেট এবং ডেভনেট দুইটা আছে। আপনি সেকেন্ড অপশনটাতে আপনার নেটওয়ার্কটা রাখবেন, ঠিক আছে। এই পর্যায়ে দেখেন আমরা যে টেস্টনেট মোডে চলে আসছি, এটা কিন্তু দেখাচ্ছে, এবং এখান থেকে রিসিভের উপরে ট্যাপ করবেন, রিসিভে ট্যাপ করে অ্যাড্রেসটাকে কপি করবেন। এই অ্যাড্রেস কপি করে আপনি আবার টেলিগ্রামে চলে আসবেন, এবং দেখেন এই যে ফসেট, এই লিঙ্কে আপনি যাবেন, এবং গিয়ে আপনি এইখানে আপনার অ্যাড্রেসটাকে বসাবেন। অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে একটা সোল আপনি পাবেন, ডেভনেটের উপরে ক্লিক করবেন, যেহেতু আমাদের নেটওয়ার্ক ডেভনেট দেওয়া আছে। এবারে দেখেন আমাদের কিন্তু সোলোনার যে ফসেট সেইটা চলে আসছে। আমি যদি একটু ওয়ালেটে গিয়ে দেখাই আপনাদেরকে, একটু সময় দেবেন, যেহেতু একটা নেটওয়ার্কের বিষয় থাকে, তো আপ ডাউন করে অনেক সময়। এই যে দেখেন আমাদের ওয়ালেটের মধ্যে একটা সোল কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, যে 1 সোল। যেহেতু এটা টেস্টনেট, এটার কোনো ভ্যালু নাই, যার কারণে এখানে ডলার ভ্যালু আসতেছে না। যাই হোক, আমরা টেস্টনেটের টোকেনটা পেয়ে গেছি। এই পর্যায়ে আমাদের কাজ শুরু করতে হবে। তো আমরা কি কি কাজ এখানে করব, প্রথম অবস্থায় এই যে জয়েন হিয়ার, এই লিঙ্কের উপর আপনি ক্লিক করবেন। এটা হচ্ছে প্রথম লিঙ্কে আপনি ক্লিক করতেছেন, ঠিক আছে। এখানে এই হচ্ছে তাদের মেইন ওয়েবসাইট, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমার কাছে একটু মিম মনে হচ্ছিল, যার কারণে আমি আপনাদেরকে নতুন ওয়ালেট দিয়ে কাজ করতে বলছি। যাই হোক, তো আমি কি করব, এখন ফ্যান্টম দিয়ে এটাকে কানেক্ট করে নিব। ফ্যান্টম কই গেল? আচ্ছা, এখান থেকে আমাদের এই এই ওয়ালেটটা দিয়ে কানেক্ট করে নিতে হবে, বাট হচ্ছে না কেন, একটু সময় দেন, একটু ঠিক করে নিই। ওকে, এইখানে একটু ইস্যু আপনার ফেস করতে হতে পারে, যে 2-3 বার আমি ক্লিক করছি তারপরে কানেক্ট অপশনটা আসছে। এরকম ইস্যু যদি পান, একটু টাইম দিয়ে তারপরে আবার ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে। এবার দেখেন এরকম আমাদের যে কনফার্মেশন, মানে ওয়ালেট থেকে কনফার্মেশন, সেইটা কিন্তু তারা চাচ্ছে। এবারে আপনার ফ্যান্টমে আরেকটা পপ আপ আসবে, এবং তারপরে আপনি কাজ শুরু করতে পারবেন। তো আমাদের যেই পোর্টফোলিও আছে ওইটাকে করতেছে তারা। তো দেখা যাক কতক্ষণ সময় নেয়। আমি একটু পজ করে দিই যেন তাড়াতাড়ি হয়ে যায়, ভিডিও না হলে অনেক লম্বা হয়ে যাবে। আচ্ছা, চলেই আসছে। তো এখন দেখেন আমাদের এটা হচ্ছে মেইন যেই ইন্টারফেস, এইটা। এখানে আমাদের কাজ কি, মানে আমরা করব কি আসলে, যে আমরা এইখানে অ্যাকাউন্টটা আনলাম, এবারে আমাদের কি করতে হবে, বড় করতে হবে, এবং এটাকে আবার আমরা একবার দিব, একবার রিমুভ করব, ঠিক আছে। তো কিভাবে কি করতে হয় দেখেন, এখানে যে বড় আছে, এখানে আমাদের ইউএসডিসি চাচ্ছে, ঠিক আছে। আমাদের কাছে দেখেন কোনো ইউএসডিসি কিন্তু নাই, তো আমাদের আগে ইউএসডিসিটাকে ফসেট করতে হবে।
এখান থেকে ফসেট করার জন্য এখানে একটা লিঙ্কই দেওয়া আছে দেখেন আলাদা, যেটা পোস্টে মেনশন করা আছে। আপনি ফসেটের উপরে ট্যাপ করবেন। আপনার এই টেস্টনেটে কাজ করতে যতগুলো টোকেন লাগবে সবগুলো আপনি এইখান থেকেই পেয়ে যাবেন, একমাত্র সোল ছাড়া। তো সোলটা আমরা এইখান থেকেই নিয়ে নিছি আগেই। এখন দেখেন এইখানে আমরা কি কি পাচ্ছি, এই যেই কয়টা টোকেন আছে এইগুলো কিন্তু আমরা এখান থেকে মিন্ট করতে পারবো। তো আমরা কি করবো, এই যে উপরে দেখেন ক্লেম অল, এই বাটনের মধ্যে ট্যাপ করে আমরা হচ্ছে সরি এটা ক্লেম সোল ছিল, অনেক দূর থেকে দেখতেছি দেখি না। তো এই এই যে টোকেনগুলো আছে এগুলোকে আমরা এখন মিন্ট করব একটা একটা করে। এই পাশে মিন্ট বাটন ছিল, এখন আমরা ক্লেম বঙ্ক এটার উপরে ক্লিক করব এবং এখান থেকে কনফার্ম করব আমাদের ওয়ালেট থেকে। মনে রাখবেন আপনার ওয়ালেটে কিন্তু আগে ফসেট নেবেন, মানে আগে সোল নেবেন। সোল না নিলে এই যে ট্রানজাকশনগুলো আমি করতেছি এই ট্রানজাকশনগুলো আপনি করতে পারবেন না। তো আমার এখান থেকে বঙ্কটা নিছি, এরকম করে পরপর তিনটা যে আছে সবগুলো আমরা একটা একটা করে এখান থেকে ফসেট করে নিব, তারপরে আমরা আবার নেক্সট স্টেপের কাজ করব। তো ভিউয়ার্স, যখন আপনার সবগুলা টোকেন এখান থেকে মাইন করা হয়ে যাবে, মানে প্রত্যেকটা টোকেন মিন্ট করা হয়ে যাবে, দেন হচ্ছে আপনি আবার এই ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে এসে এখান থেকে আপনাকে আবার সেই টোকেনগুলোকে কি করতে হবে, বড়ো করতে হবে। এবং প্রত্যেকটা টোকেন আপনি যখন বড়ো করবেন আপনার ওয়েবসাইটের টাস্ক এই পর্যন্তই শেষ হয়ে যাবে। এই ওয়েবসাইটটা আমি কাজ করতে গিয়ে যেটা ফেস করলাম, ওয়েবসাইটটা খুবই স্লো, মানে একটা স্টেপ থেকে আরেকটা পেজে যখন আমি জাম্প করতে যাই পুরো ধ্বংস হয়ে যায়, মরে যায়। যাক, তো আমরা এখন কি করব, ধরেন বঙ্কে আমরা হচ্ছে সাপ্লাই দিব, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, সাপ্লাইয়ের উপরে ট্যাপ করব এবং এখান থেকে আমি কতটুকু দিতে চাচ্ছি সেটা আমাকে আস্ক করতেছে। তো আমরা কি করব, এখানে ধরেন 3 এটা দিলাম, ঠিক আছে। দিয়ে এখন সাপ্লাইয়ের উপরে ক্লিক করব। আমি একটা যেভাবে দেখাচ্ছি আপনি প্রত্যেকটা ঠিক একইভাবেই করে ফেলবেন। তো এখান থেকে এসে আমরা কনফার্মের উপরে ট্যাপ করব। তারপরে দিয়ে হচ্ছে এটা যখন কনফার্ম হয়ে যাবে আমাদের প্রথম যে সাপ্লাই এটা কিন্তু শেষ, দেখেন আমাদের সাপ্লাই করা হয়ে গেছে। এইবারে আমাদের এটাকে বড় করার যে অপশনটা সেটা আমরা পেয়ে যাব। আবারও লোডিংটা শেষ হলে দেখাইতে পারবো, দাঁড়ান। এখন একটু খেয়াল করেন, আমার এই যে এইখানে আমি যে সাপ্লাইটা দিলাম, এই সাপ্লাইটা দেবার পরে এই যে দেখেন আমার এই জায়গাটায় ইউএসডিটির জায়গায়, আমি যদি আপনাদেরকে একটু বড় করে, এই যে ইউএসডিটির জায়গায় কিন্তু 0.9 ইউএসডিটি অ্যাভেলেবেল হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি আরেকটু বাড়াই, ধরেন আমি আরেকটা টোকেন দিই, এখানে এইটা দিই, ঠিক আছে। এইটা আমার ওয়ালেটে যা আছে আমি ম্যাক্স দিয়ে দিচ্ছি। এরপরে দেখবেন যে ওইখানে ইউএসডিটির পরিমাণটা আরেকটু বাড়বে। তো ওই ইউএসডিটিটা যখন বাড়বে ওইটাকে হচ্ছে আমাদেরকে বড়োর মধ্যে ট্যাপ করে বড়ো করে দিতে হবে। এখন আমরা জাস্ট কি করতেছি, আমরা এই সেকেন্ড যেটা আছে এইটাকে দিব, তারপরে এই দেখেন ওকরা আমাদেরকে হয়ে গেছে। এখন দেখেন এই রিলোডটা হোক, আসলে যন্ত্রণাদায়ক একটা ওয়েবসাইট। তো এবার দেখেন আমাদের কিন্তু ইউএসডিসিটা অনেক গুণে বেড়ে গেছে, ঠিক আছে। একটু আগে এই বঙ্ক দেবার পরে যেটা ছিল সেই তুলনায় কিন্তু তখন ছিল 90 সেন্ট, এখন 383 সেন্ট। এখন আমরা বড়োর উপরে ট্যাপ করি, ঠিক আছে। করার পরে আমাদের এখানেও আমরা ম্যাক্স দিয়ে বড় ইউএসডিসি এই বাটনের মধ্যে ট্যাপ করে আমাদের কাজ কমপ্লিট করে ফেলবো। এইরকম করে আপনারা যতগুলো টোকেন ওইখান থেকে ফসেট করেছেন বা মিন্ট করেছেন প্রত্যেকটা টোকেন উপরে গিয়ে সাপ্লাই করে দিবেন এবং সাপ্লাই করার পরে যে ইউএসডিসিটা হবে সম্পূর্ণ ইউএসডিসিটাকেই আপনি বড়োর মধ্যে ট্যাপ করে বড়ো করে রাখবেন এবং কিছুটা সম্পূর্ণ দিয়ে না, অল্প কিছু হোল্ড রাখেন। তো এখন দেখেন আমাদের কিন্তু এখানে টাস্ক কমপ্লিট হয়ে গেছে এবং আমরা সাকসেসফুলি আমাদের ওয়েবসাইটের টাস্ক কমপ্লিট করে ফেলেছি। এই পর্যায়ে এসে আপনাদেরকে এইটার একটা সার্ভে ফর্ম আছে, সেইখানে সার্ভেটা দিতে হবে। তো সার্ভের যে ফর্মটা ওইটা আমি হচ্ছে পোস্টে মেনশন করে রাখছি ফিডব্যাক। এই ফিডব্যাকের উপর একটা ট্যাপ করবেন এবং এই ওয়েবসাইটটা মানে এই কাজটুকু করতে গিয়ে আপনাদের কি কি প্রবলেম হয়েছে বা আপনি কোন জায়গাটা আপনার মনে হয়েছে যে এই জায়গাটা ঠিক করা দরকার, কোন জায়গাটা ভালো হয়েছে, সব কিছু আপনি এইখানে বলবেন। তো এইটা হচ্ছে মেইনলি ডিসকর্ড, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এসে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যদি আগে থেকে করা থাকে তাহলে তো ভালোই। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি জাস্ট সেই অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি।
এটা হচ্ছে মূলত ওদের ডিসকর্ড, এবং ডিসকর্ডে আসলে আপনি 3টা অপশন এখানে পাবেন, 3টা চ্যানেল। এর ভিতরে ভেরিফিকেশন যে সেকেন্ড অপশন, এখানে চলে আসবেন ডিরেক্টলি। এখানে এসে ভেরিফাই যে বাটনটা পাচ্ছেন এটার উপর একটা ট্যাপ করবেন এবং দেখেন ইউ আর ভেরিফাইড সাকসেসফুলি। যখন এটা চলে আসবে এরপরে আপনি হচ্ছে তাদের সমস্ত যে চ্যানেলগুলো আছে অন্যান্য, এগুলো এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এইখানে আপনি রোল টোল নিতে পারবেন, ডিসকর্ডের যে ইয়েগুলো থাকে সেগুলো। পাশাপাশি হচ্ছে এই যে দেখেন এখানে আমি যে ভিডিওটা তখন আপনাদের জন্য বানাইলাম সবকিছু এইখানে দেয়া আছে, এবং আপনি একটু যদি সময় দিয়ে পড়েন সবকিছু বুঝে যাবেন একদম A to Z। সমস্যা হবার কথা না। জেনারেলে গিয়ে আপনি আপনার ইচ্ছে মতন কিছু লিখতে পারেন। যত বেশি এখানে আপনার অ্যাক্টিভিটিস বাড়াবেন আপনার তত ভালো হবে। 2টা পয়েন্টে, একটা হচ্ছে আপনার এইখানে আপনারা জানেন ডিসকর্ডে লেভেল সিস্টেম আছে। আপনি যত বেশি এখানে অ্যাক্টিভ থাকবেন তত হচ্ছে গিয়ে এখানে আপনার র্যাঙ্কিংটা বাড়বে। এরপরে এইটা হচ্ছে ফিডব্যাক মেনলি, যেটার জন্য আমরা ডিসকর্ডে আসছি। এখানে দেখেন সবাই সবার প্রবলেম বা কে কোন প্রবলেম ফেস করতেছে বা কতটা স্মুথলি কাজ করতেছে সেগুলো তারা হচ্ছে এখানে বলেছে। তো আপনার কাজ কি? আপনি ডিরেক্টলি কি করবেন, আগের ওয়েবসাইটে ব্যাক যাবেন, এখানে আপনি কতটুকু কাজ করছেন। ধরেন আমরা এতটুকু প্রোগ্রেস ভিডিও করার জন্য বানাইলাম, ঠিক আছে। তো আমি এটাকে একটু শর্ট করে দেন হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন এটার। তো আমরা একটা স্ক্রিনশট কি হয়ে গেল না বুঝলাম না হইলো কিনা, চলে গেছে ঠাস করে। যাই হোক, তো আপনি এটার একটা স্ক্রিনশট নেবেন এবং নিয়ে সেই স্ক্রিনশটটাকে আবার এদের এই যে ডিসকর্ড আছে এই ডিসকর্ডে এনে পেস্ট করবেন। তারপরে আপনি নিজে থেকে আপনার যে পার্সোনাল ওপিনিয়ন সেইটা এখানে লিখবেন। লিখে আপনার কাজটা অতটুকুই শেষ করে আপনি অন্য কাজ করতে পারবেন। এইটাই মূলত টেস্টনেটের সুবিধা। আপনাকে সারা দিন রাত এক করে বোটের মধ্যে কাজ করা লাগে না, অল্প একটু সময় ব্যয় করবেন এবং এই প্রজেক্টের কাজ কিন্তু এতটুকুই, আর কিছু করতে হবে না। যখন আবার পরবর্তীতে কোনো আপডেট আসবে আপনি তখন এই ওয়েবসাইটে ঢুকে আপনার সেই আপডেটের কাজটুকু কমপ্লিট করবেন। আর একটু প্লাস পয়েন্ট, আপনারা চাইলে প্রতিদিন একবার করে ঢুকে কিছু ট্রানজাকশন করতে পারেন। লাইক এইখানে আপনি যে মিন্ট আমরা নিলাম ওইটা একটা নির্দিষ্ট সময় পরে আবার আপনাকে মিন্ট করতে দিবে। তো প্রতিদিন একটু একটু করে মিন্ট করবেন, প্রতিদিন একটু একটু করে ট্রানজাকশন বাড়াবেন। এতে করে আপনার ভলিউম বাড়বে, ওয়ালেট অ্যাক্টিভ থাকবে। সেটা আপনার সুবিধার জন্য আপনি চাইলেই করতে পারেন। এতে করে আপনারই প্রফিট হবে, হয়তো বা লিডার বোর্ডে টপের দিকে থাকতে পারেন। দ্যাটস ইট। এরকম করে ভিউয়ার্স আরও অনেক অনেক টেস্টেড ভিডিও যদি আপনি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।